আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো তোমরা অনেকেই জানো যে কৃষিগুচ্ছের জিপিএ সিস্টেমটা অন্যান্য ভার্সিটির থেকে একটু ব্যতিক্রম। যেমন কৃষিগুচ্ছে কিন্তু জিপিএ অপশনাল ছাড়া 8.5 লাগে, যে কারণে অনেক শিক্ষার্থী আসলে পরীক্ষায় বসতেই পারে না। ঠিক আছে, অনেক শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণই করতে পারে না এই অপশনাল ছাড়া 8.5 হওয়ার কারণে। এরকম সিস্টেম কিন্তু অন্যান্য ভার্সিটিতে খুবই একটা নাই, যদিও রাবিতে সিলেকশন করা হয়, বাট এটা অপশনাল ছাড়া না, অপশনাল সহই কিন্তু টোটাল জিপিএ সিলেকশন করা হয়। এবং আমাদের এইখানে হচ্ছে জিপিএর যে মার্কসটা 50 মার্ক, অন্যান্য ভার্সিটিতে যেরকম একটা ফিক্সড মার্ক থাকে যে এই রেজাল্টটা থাকলে এরকম, এবং হচ্ছে জাহাঙ্গীরনগরে তোমরা পরীক্ষা দিছো, অনেকে দেখছো যে জিপিএর মাত্র 20 মার্ক। চট্টগ্রামে পরীক্ষা দিছো, চট্টগ্রামে কিন্তু গতবার 20 ছিল, এবার 10 করা হয়েছে। ঠিক আছে, জিপিএ মার্কসটা এবার 10 করা হয়েছে। একবার এই জিপিএ মার্কস থাকবে না এটা চাই না, বাট হচ্ছে জিপিএ মার্কস থাকুক, বাট হচ্ছে এরকম যেমন চট্টগ্রামে যেরকম 10, তারপরে হচ্ছে আমাদের রাজশাহীতেও হয়তো জিপিএ মার্কসের প্রভাব নাই, এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু হচ্ছে আমাদের দেখো এই মাত্র 20 মার্ক। তো এই জিপিএ সিস্টেমটা কিন্তু আসলে হচ্ছে এটা অনেক শিক্ষার্থী চান্স, মানে একটা সুপার লেভেলের পরীক্ষা দিয়ে কৃষিতে চান্স পায় না শুধু এই জিপিএ সিস্টেমের কারণে। এটা ওয়ান কাইন্ড অফ হ্যাসেল। তো আমরা মনে করি যে হচ্ছে এই সিস্টেমটা সংস্কার হওয়া যৌক্তিক, এবং স্টুডেন্টদের জন্য এটা হচ্ছে একটা বেনিফিশিয়ারি ডিসিশন আমরা হচ্ছে হয়তো কর্তৃপক্ষ থেকে আসবে ইনশাল্লাহ। সেই প্রেক্ষিতে তোমরা দেখতে পাচ্ছ যে কৃষিগুচ্ছের জিপিএ সংস্কার উপলক্ষে স্টুডেন্টদের পক্ষ থেকে, এটা আসলে স্টুডেন্টদের পক্ষ থেকে আগাইতে হবে, স্টুডেন্টদের পক্ষ থেকে একটা লিখিত সুন্দর মার্জিত স্মারকলিপি হচ্ছে প্রদান করা হবে আগামীকাল সকাল 11টায় বাকৃবিতে। এবং সবাই একত্রিত হবে হচ্ছে জব বারের মোড়ে। তোমরা যারা বিশেষ করে মাইমেনসিংহের আসো বা আশেপাশের আসো, যে খুব ইজিলি যাতায়াত করতে পারবা, যাইতে পারবা, তোমরা দয়া করে হচ্ছে চেষ্টা করো যে হচ্ছে মোটামুটি এই বাকৃবিতে স্মারকলিপিতে থাকার জন্য, স্মারকলিপিটা একসাথে হয়ে দাও। এবং এইটা কিন্তু হচ্ছে একটা দেখবা যে সবাই একসাথে চাইলে ইনশাল্লাহ এটা সংস্কার হয়, এটা যৌক্তিক একটা দাবি। শিক্ষার্থীরা যেই রকম এই কয়েক বছর কিন্তু অনেকেই আসলে এটা নিয়ে কথা বলছে, বা সবাই একত্রিত হয়ে যে একটা কথা বলা, একত্রিত হয়ে যে একটা কিছু করা, এটা কিন্তু করা হয় নাই। যে কারণে একত্রে হয়ে কোনো একটা কাজ করলে আমার মনে হয় যে এটা পরিবর্তন সম্ভব, এবং এই দাবিটার লিটারেলি যৌক্তিক। জাহাঙ্গীরনগর মতো বিশ্ববিদ্যালয়ে মাত্র জিপিএ মার্কস হচ্ছে 20, চট্টগ্রামে গতবার 20 ছিল, এবার আরো 10 কমায় দিছে 10। তো এই এই সিস্টেমটা কিন্তু হচ্ছে আসলেই স্টুডেন্টদের জন্য। তার মধ্যে দেখো যে আমাদের দুইটা ব্যাচের পরীক্ষা সিস্টেম ভিন্ন হয়েছে, 23 ব্যাচ 24 ব্যাচ। তো আমরা মোটামুটি চাই যে জিপিএ মার্কসটা কমে আসুক, 50 মার্কস থেকে আর একটু কমে আনুক, 20 হইতে পারে। বা হচ্ছে এই জিপিএর যে সিস্টেমটা যে অপশনাল ছাড়া 8.5, এইটা হচ্ছে আসলে তোমরা লিখিতভাবে যেরকম যেই যেই চাওয়াগুলা দাবি দেওয়াগুলা তোমাদের আছে জিপিএ সিস্টেমগুলা, এটা একসাথে হয়ে একটা স্মারকলিপি দাও। ইনশাল্লাহ আমরা হচ্ছে আশাবাদী যে যদিও সার্কুলার প্রকাশিত হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অনেক শিক্ষার্থী ফর্মও উঠায় ফেলছে, মেজরিটি অনেক প্রায় 60-70 হাজারের মতো উঠায় ফেলছে হয়তো। তো তারপরেও আমরা হচ্ছে যতটুকু চেষ্টা করা যায়, আমরা যদি একত্র হয়ে চেষ্টা করতে পারি, আমার মনে হয় এখান থেকে একটা ভালো কিছু সম্ভব। তো যারা শিক্ষার্থীরা আছো তোমাদেরকে আহ্বান জানাবো যে তোমরা কাইন্ডলি স্মারকলিপিটা একসাথে হয়ে জমা দাও, এবং হচ্ছে এইটা একটা যৌক্তিক দাবি, এবং সুন্দর একটা হচ্ছে একদম শান্তশিষ্টভাবে, যে কোনো প্রকার উগ্রতা প্রদর্শন না করে একদম সুন্দরভাবে স্যারদেরকে বুঝাও, তুলে ধরো বিষয়গুলা, যে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে জিপিএ এরকম, আর এইখানে হচ্ছে কৃষিতে আইসা জিপিএ সিস্টেমটা এরকম হওয়ার কারণে আমরা আসলে অনেক বেশি মার্কস উঠায়ও, এটা কিন্তু আসলে দেখো যে অনেকে গতবার 75-76 মার্কস তুলেও পাচ্ছে না, আবার অনেকে আরেকটু কম মার্কস তুলে চান্স পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এর আগের বারও সেম কাহিনী হয়েছে, 50+ মার্কস পাইছে 22-23 সেশনে, ও চান্স পায় নাই, কিন্তু কেউ 45 পায় চান্স পেয়ে যাচ্ছে। তো এইটা একটা কিন্তু হচ্ছে জিপিএ এর একটা বিশাল লেভেলের ফারাক। ঠিক আছে, এই সিস্টেমটা পরিবর্তন হোক, এটা যৌক্তিক দাবি, এবং ফিজিক্স সেন্টার সবসময় স্টুডেন্টদের যৌক্তিক দাবির সাথে ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। আমাদের যে কোনো সাপোর্ট তোমাদের যদি লাগে, এখন আমাদের হচ্ছে আসলে ক্লাস চলতেছে, নাহলে আমি নিজেও যাইতাম, আমাদের প্রতিদিন আসলে হচ্ছে ক্লাস নেওয়া লাগতেছে। তো যেই কারণে হচ্ছে তোমরা যারা আশেপাশে আসো, চেষ্টা করো সবাই স্মারকলিপি দেওয়ার, এবং শেরে বাংলায় যদি হচ্ছে স্মারকলিপি প্রদান করা হয়, সেখানে ইনশাল্লাহ আমি সুমন ভাই তোমাদের পক্ষ থেকে থাকার চেষ্টা করবো, এবং এছাড়াও যে কোনো রকম সাপোর্ট ফিজিক্স সেন্টার থেকে তোমরা পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।